কথায় আছে না যে রাধে সে চুলো বাঁধে। কষ্ট করে গরমের মধ্যে রান্না করি, আবার আপনাদের জন্য ভিডিও করি, তারপরও কেন যে ভিউজ হয় না বুঝি না। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলেই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে আর আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি কি রান্না করব দেখে কি বুঝতে পারছেন কিছু? আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন, কারণ কম বেশি সকলেই তো রান্না বান্না সম্পর্কে জানি আমরা। আমি আজকে রান্না করব লেয়ার মুরগির গোশত। লেয়ার মুরগির গোশত রান্না করার জন্য আমি প্রথমে একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিব। তেলটা একটু গরম হয়ে আসলে গোশত রান্নার জন্য যে মশলাগুলো এলাচ, দারচিনি, তেজপাতা এইসব দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ মরিচ কুচি। পেঁয়াজ মরিচ কুচি দেওয়ার পরে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আগেই দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ মরিচের সাথে আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব সামান্য একটু আদা বাটা। আদা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো অল্প একটু পানি দেওয়ার পরে দিয়ে দেব হলুদ, মরিচ, জিরার গুঁড়ো। এরপর দিয়ে দেব কেটে রাখা লেয়ার মুরগির গোশতগুলো দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেব পরিমাণ মতো পানি। কষানোর জন্য পানি দিলাম, একটু বেশি করেই দিলাম, কারণ লেয়ার মুরগিটা একটু শক্ত, এটা নরম হতে টাইম লাগবে, সেই জন্য একটু বেশি করেই কষাতে হবে। এরপর কষানোর পানি দেওয়া হয়ে গেলে একটু ঢেকে দেব। কিছুক্ষণ ঢেকে রান্না করার পরে পানিটা দেখুন শুকিয়ে আসছে। এরপর নিচে নাড়া দিয়ে দিতে হবে, দেখতে হবে লেগে যাচ্ছে কিনা। বেশি করে কষাতে হবে, যত বেশি কষাবেন তত বেশি মজা হবে গোশতটা। রান্না বান্নার ক্ষেত্রে এরকমই, যে জিনিসই রান্না করেন না কেন, মাছ গোশত কষানোর সময় যত বেশি কষাবেন ততই বেশি মজা হবে তরকারিটা। এরপর দেখুন নিচে লেগে আসছিল, সেই জন্য আমি পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে দেবেন, যতটা গোশত সেই পরিমাণ মতো। আর যতটা পাতলা ঝোল রাখলে একটু বেশি করে পানি দিতে হবে, আর যদি ভোনা ভোনা করেন তাহলে একটু কমিয়ে দেবেন। আমি আজকের গোশতটা ঝোল রাখবো না, আমি ভোনা ভোনা করব, সেই জন্য আমি একটু কম পানি দিয়ে দিয়েছি। পানিটা শুকাতে বেশি টাইম লাগবে না। দেখুন আমি ঢেকে কিছুক্ষণ রান্না করলাম, এরপর প্রায় পানি শুকিয়ে আসছে। এরপর লবণ চেক করে দিয়ে দিতে হবে নামানোর আগে একটু জিরার গুঁড়োটা লাস্টের দিকে একটু দিয়ে দিলে ঘ্রাণটা আর একটু বেশি সুন্দর হয়, সেই জন্য আমি লাস্টের দিকেও একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এইরকম ভুনা গোশত কিন্তু অনেকটাই বেশি মজা লাগে অন্য সব গোছের তুলনায়। যে কোনো গোশত আপনি একটু ভুনা ভুনা করে রান্না করলে দেখবেন খেতেও কম লাগবে, অল্পতেই হয়ে যাবে, কিন্তু অনেকটাই মজা লাগবে। সেই জন্য আজকে আমি রান্না করলাম। আমার রান্নাটা কেমন হয়েছে সকলেই কিন্তু কমেন্টে বলতে ভুলবেন না। আর সকলেই আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট করে শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।